হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তামজিদ, গ্রাফটিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে কথা বলবো ডিজাইন অফ প্রিন্সিপালের 5 নাম্বার টিপস নিয়ে। কন্ট্রাস্ট জিনিসটা কি? তো এখানে দেখেন লেখা আছে কন্ট্রাস্ট ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে টু অ্যাড ভিজুয়াল ইন্টারেস্ট টু ইয়োর পেজ। মানে প্রথম লাইনে জিনিসটা ক্লিয়ার করা, মানে আপনি যে ডিজাইনটা করবেন সেইখানে ভিজুয়ালি মোর ইফেক্টিভ করে তোলা, ওইটা মানে ইন্টারেস্টিং করে তোলা, যাতে ইউজার দেখেই সাথে সাথে তার মেসেজটা পায় এবং অ্যাট্রাক্ট করে ইউজারের, ফ্ল্যাট ধরনের কোনো কিছু না হয়। এখানে আরেকটা নিচের লাইনে দেখেন কন্ট্রাস্ট ইজ অলসো সার্কুলার টু দ্য অর্গানাইজেশন অফ দ্য ইনফরমেশন। এ রিডার শুড always be able to glance at a document and intensity understand what's going on. মানে একেবারে যে ইনফরমেশন দিচ্ছেন সেটা ভিউয়ার জন্য বুঝতে পারে তার কোথায় তার যাইতে হবে, একবারেই যেন তার মেসেজটা একবারের জন্য সেখানে যাইতে পারে, সেটা হচ্ছে কন্ট্রাস্টের একটা বিষয়। তো কন্ট্রাস্ট হতে পারে আপনি অ্যাড কন্ট্রাস্ট ফর ইওর টাইপ ফেস চয়েস, তারপরে লাইন থিকনেস হতে পারে, কালারের মাধ্যমে হতে পারে, শেপে হতে পারে, সাইজ হতে পারে, শেপে হতে পারে, ইত্যাদি। ঠিক আছে, তো এখানে একটু দেখেন ইফ টু আইটেম আর নট এক্স্যাক্টলি দ্য সেম দেন মেক দেম ডিফারেন্ট, রিয়েলি ডিফারেন্ট। ঠিক আছে, এই জিনিসটাতে দেখেন এইখানে একটা ফ্ল্যাট লেখা এবং পিছনেও একটু ফাঁকা জায়গা, হোয়াইট স্পেস, এখানে ফ্ল্যাট একটা লেখা, এটা হচ্ছে বোরিং। তো এইখানে দেখেন দিস ডিজাইন ল্যাক্স কন্ট্রাস্ট বিকজ দ্য সাইজ, কালার অ্যান্ড স্টাইল অফ দ্য টাইপেজ আর অল দ্য সেম, সবগুলো সেম, মানে কন্ট্রাস্টটা এর ভিতরে নেই। ইটস এ লুক বোরিং অ্যান্ড প্লেন। বাট এইটাতে যদি আপনি যান একবারেই, এটা কন্ট্রাস্টের একটা বিষয় আছে যে আপনার একবারেই অ্যাট্রাক্ট করতেছে ভিজুয়ালি, এই যে ভিজুয়াল যেগুলো, যে অবজেক্টগুলো দিয়ে মোটামুটি আপনার একবারেই পছন্দ হয়ে যাচ্ছে। কিন্তু এইটা একটা ফ্ল্যাট মতো। এইখানে এই যে টেক্সটের এই অংশটা, ব্ল্যাকের অংশটা এটা বোল্ড করে দেয়া, আর নিচের এই অংশটাতে এইখানে একটা অবজেক্ট দিয়ে দিয়েছে, মানে একটা রেক্টেঙ্গুলার দিয়ে এইখানে একটা কালার, ব্ল্যাক কালার দিয়ে তার উপরে ছোট করে হোয়াইট লিখে দেয়। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এইখানে লেখা, এইখানেও লেখা, কিন্তু আপনার এইখানে বেশি ভালো লাগবে। তো কন্ট্রাস্টের কাজ এটাই যে আপনার আই ক্যাচিং করে, যেন সাথে সাথে জিনিসটা আই ক্যাচিং হয়। তো এটা সবার ক্ষেত্রেই আপনার মেসেজটা বা আপনার ডিজাইনটা যাতে ভালো লাগে, ক্লায়েন্ট পছন্দ করে আদার্স, তবে আপনি, তো অবশ্যই আমাদের ডিজাইনের ভিতরে কন্ট্রাস্টের একটা বিষয় রাখতে হবে। তবে নেক্সটে যাই গেলে এইখানে দেখেন কন্ট্রাস্ট টু পারপোজ, এখানে টু ক্রিয়েট অ্যান ইন্টারেস্ট অন দ্য পেজ, ইফ এ পেজ ইজ ইন্টারেস্টিং টু লুক অ্যাট মোর। তো এখানে দেখেন এখানে লেখা আছে মোর লাইকলি, যদি আপনার এই পেজের ভিতরে যে টেক্সটগুলো আছে এর মোর ইন্টারেস্টিং করতে চান, ঠিক আছে, তাহলে আপনি কি কন্ট্রাস্ট অ্যাপ্লাই করেন। এই ডিজাইনটাতে দেখেন অ্যানাদার নিউজ লেটার, এখানে সিম্পল লেখা, নিচে একটু দেয়, আর তারপরে সাব হেডিংগুলো দেখেন, মেন হেডিং এটা, সাব হেডিংগুলো দেখেন ছোট ছোট। এটার ভিতরে এটা যদি একটু বোল্ড করা হতো বা কালার চেঞ্জ করা হতো, তাহলে এটার সাথে কন্ট্রাস্টের একটু কন্ট্রাস্ট বাড়াই দিলে, যে টেক্সটগুলো এনে কন্ট্রাস্ট নিয়ে আসলে সাথে সাথে এটা ভালো লাগে। এখানে দেখেন অ্যানাদার, নিচের রেক্টেঙ্গুলাতে ব্ল্যাক করে দিয়ে এখানে হোয়াইট দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে এইটার সাথে সাথে একটা মানে কালারফুল একটা বা চলে আসছে, কন্ট্রাস্ট বৃদ্ধি পালো। তারপর এখানে এক্সাইটিং হেডিং এইখানে লেখা ছিল, এই যে এইখানে লেখা আছে, তারপর এইগুলো লেখা আছে, এইগুলো আলাদা আলাদা পোর্শন, এইগুলো ভিউয়ারের কাছে অনেক সুন্দর বা রিডেবল মনে হয়, বা সে সময় নিয়ে এগুলো পড়তে ভালো লাগবে। এইটাই হচ্ছে যে কন্ট্রাস্টের কাজ, আপনার অনেকটা কি বলা যায় আই ক্যাচিং করে নিয়ে আসে, যাতে ফ্ল্যাট একটা দিনের ফ্ল্যাট পড়তে পড়তে ভালো লাগে না। কিন্তু এটা পোর্শন পোর্শন আলাদা ভাগ এইখানেও আছে, কিন্তু এটা কন্ট্রাস্ট অ্যাপ্লাই করে না, এইখানেও আছে হেডিংয়ে, এইখানে আছে। কিন্তু এইটাতে যে রাইট সাইডটাতে কন্ট্রাস্ট অ্যাপ্লাই করার কারণে এইগুলো পরিবর্তন দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে মূলত দুটোর ভিতরে কাজ। এখানে আপনি যদি দেখেন
আর এই কন্ট্রাস্ট আপনি অ্যাড করতে পারেন, টেক্সটের ভিতরে অ্যাড করতে পারেন, থিকনেস বা কোনো লাইনের ভিতরে লাইন থিকনেস, কালার, শেপ, সাইজ, ইমেজ দিয়েও কন্ট্রাস্ট নিয়ে আসতে পারেন। তো এইখানে এই জিনিসটা দেখেন কিভাবে দেওয়া। আর এইখানে জিনিসটা দেখেন, এই যে আমি ডেকোরেট করলাম, করার পরে এইগুলো এখানে টেক্সটার বডি এখানে নিয়ে আসলাম, ইওর উপরে দিয়ে দিলাম, দিয়ে এখানে একটু শেপ জলছাপ মতো নিয়ে আসলাম, এইগুলো একটু কন্ট্রাস্টটা বাড়াই দিলাম কিছু কিছু অংশ, তাহলে এটা অনেকটা ডিজাইনটা সুন্দর হলো। এই ডিজাইনটা একরকম আর এই ডিজাইনটা, কিন্তু এইটা থেকে এইটার কন্ট্রাস্টটা বৃদ্ধি করার কারণে এটা হচ্ছে লুকটা অনেক সুন্দর আসছে, মানে আই ক্যাচিং হয়েছে, যে সাথে সাথে এটা চোখে ধরবে এই দুটোর ভিতরে। তো কন্ট্রাস্টের কাজ এটা যে আপনার আই ক্যাচিং করবেন। এইখানেও দেখেন একইভাবে। তো এই ডিফারেন্ট করার জন্য এই সিম্পল এটা আছে, কিন্তু আমি এটা একটা ইমেজটির মধ্যে একটু ডিফারেন্ট তৈরি করবো যাতে ভালো লাগে সাথে সাথে। ঠিক আছে, পিছনে একটা একটু এখানে লিখে দিয়ে ইমেজটা একটু বড় করে দেওয়া, তারপর নিচে এসে এইখানে যেটুকু লেখা আছে সেটা সাবঅর্ডিনেটস ভাগ সিম্পল দিয়ে নিচে আবার একটু দিয়ে একটু কন্ট্রাস্ট বৃদ্ধি করে আই ক্যাচিং করে নিয়ে আসে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য কন্ট্রাস্ট। এই ডিজাইনটাও দেখেন, বুক সার্ভে আদার্স বাকিগুলোই কন্ট্রাস্ট বৃদ্ধি করে। তো টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডের মাধ্যমে শেয়ার করে, ফ্রেন্ডের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।